আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। ঈদ পরবর্তী সময়ে মাঠে ঘাটে পথে প্রান্তরে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। তবে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, জায়গার যে লোকেশনটা অনেক সুন্দর। আসলে প্রকৃতি সবসময় কাছে টানে আমাকে, এবং যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মানে এতটাই ভালো লাগতেছে। আপনাদের দেখেন, সুন্দর মনোরম পরিবেশ, রাস্তা দুধারে চারদিকে শুধু ভুট্টা ক্ষেত, কিছু ধান ক্ষেত, এবং এদিকে রাস্তা, সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ। এর মধ্য দিয়েই আমি চলতেছি এবং আসছি আমাদের সেই সোহাগ ভাইয়ের সেই রংপুর 55 ভুট্টা দেখার জন্য। আসলে যে বর্তমান তার কন্ডিশন কি, আসলে এখান থেকে শুরু করে তার যে জমির ইয়েটা, আমি যখন এটা রোপণ করে তখনও আসছিলাম। এই রাস্তা থেকে শুরু করে, এখান থেকে শুরু করে ওই যত দূর পর্যন্ত দেখা যাচ্ছে পুরোটাই এটা সোহাগ ভাইয়ের রংপুর 55 জাতের ভুট্টা। তবে আমি প্রথমেই বলে রাখি, এই জমির ভুট্টার ফলন অন্যান্য জমির চাইতে একটু কম হওয়ার কারণ হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে কিছু গাছ আছে এবং ইউক্যালিপটাস গাছ। আসলে এই গাছ পরিবেশের জন্য অনেকটাই ক্ষতিকারক, এবং এটা যে কোনো জমির ধারে লাগানো উচিত নয়। জমির ধারে, বাড়ির ধারে, যেখানেই আপনি লাগান না কেন, এটা কোথাও লাগানো ঠিক না। কেননা এটা পরিবেশের জন্য ব্যাপক ক্ষতিকর একটা গাছ, এবং এই গাছের কারণে পরিবেশের অনেক ক্ষতি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই গাছের আশপাশে, এই গাছ পানি থেকে প্রচুর পরিমাণে, মানে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি সংগ্রহ করে থাকে। এজন্য এই গাছ যেখানে থাকে তার আশেপাশের জমিতে ভালো ফলন আশা করা যায় না। তবে এই যে জমিটা আমি দেখাচ্ছি আপনাদের, এই জমির ভুট্টার ফলন কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক ভালো ফলন। ভুট্টার মোচাগুলো অনেক বড় হয়ে আসছে। ভুট্টা মোটামুটি শেষের দিকে, ভুট্টার কার্যক্রম বা কিছুদিন পরে ভুট্টাগুলো তিনি সংগ্রহ করতে পারবেন। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। তবে কিছু কিছু ভুট্টার মোচায় কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, এবং ভুট্টার মোচাগুলো বেশ বড় সাইজের আছে। এবং দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, দানাগুলো মোটামুটি অনেকটা ভালো হয়েছে এবং পরিপুষ্ট দানা আছে। কিন্তু সব মিলিয়ে বলতে গেলে হ্যাঁ মোটামুটি ভালো, এটা খারাপ বলা যাবে না। এটাকে খারাপ বলা যাবে না। ভুট্টার দানাগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো। এটা আর বেশ কিছুদিন গেলে এই ভুট্টা সংগ্রহ করা যাবে। তো যে সকল কৃষক ভাইয়েরা আসলে অনেকেই বুঝতে পারেন না বা জানতে পারেন না যে আপনার ভুট্টা কখন পরিপুষ্ট হবে। দেখেন একটা জিনিস খেয়াল করেন, ভুট্টা যখন আপনার পরিপুষ্ট হবে তখন আপনি খেয়াল করবেন এই যে মাথার দিকে ভুট্টার হলুদ দানাগুলো বের হয়ে আসবে, এবং আপনি এখানে চাপ দিলে বুঝতে পারবেন যেগুলো শক্ত। এবং এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো অটোমেটিক এমনি বের হয়ে আসবে। যে দেখেন, হ্যাঁ মাশাল্লাহ মোটামুটি ফলন খারাপ না, অনেকটাই ভালো। তো আসলে এটাকে খারাপ বলা যাবে না, ভালো। এবং ভুট্টার দানাগুলো অনেক ভালো এসে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক ভালো ফলন হয়েছে, এবং এই দানাগুলো মোটামুটি পরিপুষ্ট। সব মিলিয়ে ভালো ফলন, এটাকে খারাপ বলা যাবে না। তবে একটা জিনিস খেয়াল করলাম, কিছু কিছু ভুট্টার মোচা এই যে এরকম নষ্ট হয়ে গেছে। দেখেন এটা কিন্তু ভুট্টার মোচাটা নষ্ট হয়ে গেছে, খেয়াল করেন এই ভুট্টার মোচাটা নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এই যে এটা ভালোভাবে পরিপুষ্ট নেই, অর্ধেক হয়েছে আর বাকি অর্ধেক হতে পারেনি। এটা এটা এক ধরনের রোগ। এই রোগের কারণে
এই ভুট্টার মোচাটি বাড়ন্ত হয়নি। এবং এই মোচাটির ক্ষেত্রেও ঠিক একই রকম, এটার পচন রোগ ধরেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন, এই যে নিচের যে অংশটা, এই যে গোড়ার যে অংশটা দেখেন, এই ভুট্টার এই অংশটা পচে গেছে। এই যে এটা পচন রোগ বলা হয়। এই যে এখানে এই যে এটার কারণে, এটা পচে যাওয়ার কারণে ভুট্টার এটা গ্রোথ হয়নি। এবং এই যে এটাও দেখতে পাচ্ছেন এই একই অবস্থা। এরকম যদি আপনাদের জমিতে কারো হয়, সেক্ষেত্রে আপনারা সেই আক্রান্ত মোচাটিকে ছিঁড়ে ফেলে দেবেন, কেননা সেটা একটি থেকে আরেকটিতে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখেন, এই যে এই ভুট্টার মোচাটিও এরকম রোগাক্রান্ত। আমি আপনাদের এই জন্য দেখাচ্ছি হাতে কলমে মাঠ থেকে একদম, যে এরকম যাদের হয়ে গেছে তারা অবশ্যই এই কাজটি করবেন। এই যে এই জমিতে এই দেখতে পাচ্ছেন, এই ভুট্টার মোচাটিও এই একই ধরনের রোগাক্রান্ত। তো আমরা যদিও এদিকে কিছু ভালো দেখতে পাচ্ছিলাম, কিন্তু এদিকে বেশ কিছু গাছে এসে দেখতে পাচ্ছি যে আসলে ভুট্টার মোচাগুলো রোগাক্রান্ত হয়ে গেছে। এই যে আমি যে মোচাটি হাত দিয়েছি, এই মোচাটিও রোগাক্রান্ত। হ্যাঁ, এটা ঠিক আছে। এই দেখেন, ম্যাক্সিমাম মোচাগুলোই, অর্থাৎ গাছের প্রথমের যে মোচাটা, সেই মোচাটা করে নষ্ট হয়ে গেছে ম্যাক্সিমামগুলোতে। আপনি এটাতেও খেয়াল করেন, এই দেখেন, এটাতেও এই একই অবস্থা, ভুট্টার মোচাগুলো নষ্ট হয়ে গেছে। তো কৃষক ভাইদের আমি অনুরোধ করছি, যাদের এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন বা যাদের জমিতে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, সমস্যার যদি আপনি প্রাথমিক অবস্থায় ধরতে না পারেন, তাহলে কিন্তু আপনি এটা থেকে বাঁচতে পারবেন না। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখেন, এই ভুট্টার মোচাটা, এই দেখেন, এই যে রোগাক্রান্ত হওয়ার কারণে দেখেন এই দিক থেকে এইটুক জায়গা আপনার হচ্ছে ভুট্টার দানা হয়ে গেছে, কিন্তু এইটুক নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এইটুক নষ্ট হয়ে গেছে। এই দেখেন, এটা নষ্ট হয়ে গেছে, এগুলো পচে গেছে। তো আপনাদের যাদের জমিতে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা, বা এরকম সমস্যা হয়ে গেছে, তারা অবশ্যই কৃষি কর্মকর্তার সহিত যোগাযোগ করবেন। যোগাযোগ করে সেই হিসাবে পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন, ঠিক আছে? তো আসলে সোহাগ ভাইয়ের ভুট্টাতে মোটামুটি আমরা কিছু রোগের দেখা পাচ্ছি বা কিছু সমস্যার দেখা পাচ্ছি, যেগুলোর সমাধান খুবই জরুরি। কিন্তু তার যে বর্তমান অবস্থান, অনেকে হয়তো বলবেন যে এই রোগের আসলে সমস্যার সমাধান কী, বা এই জমি এখন কীভাবে আসতে পারে। সোহাগ ভাইয়ের ভুট্টার যে কন্ডিশন বা বর্তমান যে অবস্থা, আসলে এ থেকে তার আর কোনো পরিত্রাণের উপায় নাই। এখন তাকে এই অবস্থায়, দেখেন এই মোচাটাও এই একই অবস্থা, রোগাক্রান্ত হয়ে গেছে। আসলে তার যে ভুট্টার কন্ডিশন, এক্ষেত্রে তার আসলে এই মুহূর্তে করার কিছুই নেই। এই মুহূর্তে তাকে শুধু চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। দেখেন, এই একই অবস্থায় এদিকেও, এই যে এটাও নষ্ট হয়ে গেছে। আসলে এখন তাকে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। এখন তাকে শুধু চেয়ে দেখতে হবে, এবং তার ভুট্টার ফলন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। তো বন্ধুরা, যাদের ভুট্টার মধ্যে এরকম পচা রোগ বা রোগের আক্রমণ হয়েছে, তারা অবশ্যই কৃষি কর্মকর্তার সহিত যোগাযোগ করবেন, করে উপযুক্ত পরামর্শ নিয়ে সেই হিসাবে কাজ করবেন। সোহাগ ভাইয়ের মতো ভুল আপনারা কেউই করবেন না, কেননা এই ভুলের সমাধান কিন্তু এখন করা সম্ভব নয়। তার রোগটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, দেখেন এটারও একই অবস্থা। তার রোগটা এমন পর্যায়ে গিয়ে যে পৌঁছে গেছে, আসলে এখন করার কিছুই নেই। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো এপিসোডে।